নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা তোমরা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজ আমি চলে এসেছি হাওড়ার অবনি মলে। এই মলটা এতটাই সুন্দর যে এর ভেতরের সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভেতরে রয়েছে অনেক কিছু চমক, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, তবে তার আগে তোমাদেরকে এই গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখিয়ে দিই। বাঙালির দুর্গাপুজো মানেই একটা অন্য রকমের ব্যাপার, আর এই আনন্দটা অন্য কিছুর সাথে ভাগাভাগি করা যায় না। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তাই পুজোর কেনাকাটা সারতে হবে। আজ আমরা তাই হাওড়ার অবনি মলে চলে এসেছি। এই গ্রাউন্ড ফ্লোরটাতে তোমরা বিভিন্ন রকমের হস্তশিল্পের জিনিস আর বিভিন্ন রকমের কাঁথা স্টিচ ও অন্যান্য কাপড় জামা পেয়ে যাবে, এবং ছোট ছোট কাউন্টার করা রয়েছে বিভিন্ন। সেই কাউন্টারে ঢুকে তোমরা সমস্ত রকমের জিনিস ভালোভাবে দেখতে পারবে। আমি চলে এসেছি জুতোর কাউন্টারের কাছে। এখানে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের বিভিন্ন নিউ কালেকশন ছিল যে প্রত্যেকটাই পছন্দসই, কিন্তু দামটা একটু বেশি। তবে এই জিনিসের কোয়ালিটি অত্যন্ত সুন্দর। তারপর এই ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো বেশ সুন্দর, প্রত্যেকটাই নিউ কালেকশন আর একটা অন্যটার থেকে আলাদা। আমরা এবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আমি, শুভেন্দু আর মলয়দা, আমরা তিনজন মিলে আজকে চুটিয়ে কেনাকাটা করেছি আর খুব মজা করেছি। এই মলটাতে আসতে আমার এত ভালো লাগে, এই নিয়ে আমি 8 থেকে 10 বারের মতো এই মলটাতে এসেছি। এইখানে আমি আমার পছন্দ মতো সমস্ত জিনিস যেমন পেয়ে যাই, তেমন এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো বড়দের দেখতে বেশ ভালো লাগবে। বাচ্চাদের এত রকমের খেলার আইটেম রয়েছে যেগুলো সব কিছুর আমি অবশ্যই নাম জানি না। আমাদের সময় এত সব কিছু ছিল না, থাকলে এগুলো আরও বেশিভাবে মজা করতাম। একটা নিচে কাউন্টার দেখতে পেলাম যেখানে দড়ির মধ্যে আটকে রাখা হচ্ছে আর ওপর থেকে এইভাবে ঝোলানো হচ্ছে। দেখতে বেশ ভালো লাগছিল, জানি না কতটা মজার, তবে আমাদের বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল। এইখানটাতে প্রচুর ভিড়ও ছিল, অনেক বাচ্চা এখানটাতে জড়ো হয়ে দাঁড়িয়েছিল এটা খেলার জন্য। যাই হোক, এবার আমরা চলে এসেছি একটু সানগ্লাসের দিকে। আমার একটা সানগ্লাস নেওয়ার ছিল, তাই জন্য আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম, কিন্তু বারবার আমার ওই বাচ্চাদের খেলাগুলোর দিকে নজর যাচ্ছিল। তোমাদেরকে বাচ্চাদের অনেক কিছু জিনিস এখানে শেয়ার করব যেটা বেশ ভালো লাগবে। একটা টয় ট্রেনের মতোও ছিল ভেতরে। এগুলো যে কোনো বাচ্চা আসলে অনায়াসেই এগুলোতে চাপতে পারবে। ছোট বাচ্চারাও এগুলোতে চাপছিল দেখেছি, আর বেশ কিছু বড়রাও এখানে চেপেছে। এবার আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আরও বেশ কিছু কাউন্টারে ঢুকবো, বিভিন্ন কাউন্টারের থেকে কিছু জিনিস কিনবো। এখনও পর্যন্ত শুধুমাত্র সানগ্লাসটা কেনা হয়েছে, এখনও সব কিছুই বাকি, কারণ প্রত্যেকটা জিনিসই এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজে পাচ্ছি না। তবে বেশি কিছু নিতে পারবো না, কারণ পকেট পারমিট করবে না। এবার আমার পেছনেই দেখতে পাচ্ছ একটা নেল আর্টের কাউন্টার রয়েছে। আমি যদিও নেল আর্ট করব না, তবুও একটু শখ ছিল দেখার, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে একটু দেখে টেকে নিলাম। এবার চলে যাব ড্রেসের কাউন্টারের দিকে, সেখান থেকে আমি কিছু ড্রেস কিনব। ওহো, যাবার পথে দেখো এই বাচ্চাদের কাউন্টারটা। এইখানে বিভিন্ন রকমের ইনডোর গেমস রয়েছে। আমরা যেমন ছোটোবেলাতে ঘর করে তার মধ্যে রান্নাবাটি খেলতাম, এই রকমই একটা কিছু করা রয়েছে এখানে। আর এখানে বিভিন্ন রকমের স্লিপার আর বিভিন্ন রকমের দোলনা টোলনাও ছিল, বাচ্চারা এর মধ্যে ঢুকে খেলছিল। এখানে পার হেড সময় হিসাবে অ্যামাউন্ট ধরে এখানে খেলার ব্যবস্থা রয়েছে। তারপর এই যে নেল আর্টের কাছে একটু চলে আসলাম। এখানে অনেকেই নেল আর্ট করছিল, বেশ সুন্দর সুন্দর নেলসের ডিজাইন ছিল দেখলাম, তবে আমি এইসব করলাম না। আজকে চলে এসেছি এবার একটু জুয়েলারির কাউন্টারের থেকে। এখান থেকে দুটো ইয়াররিং কিনেছি, আমি পরে আমার কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধুমাত্র মলটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখো
তোমাদের একটু বাচ্চাদের কাউন্টারের কাছে আসলাম। এই যে আমরা ছোটোবেলাতে যেরকম রান্নাবাটি খেলতাম মেয়েরা, সেই রকম এখানেও বাচ্চারা বিভিন্ন রকমের রান্নাবাটি খেলছে। আর বিভিন্ন রকমের ক্লেও রয়েছে, তারা বিভিন্ন জিনিস বানাচ্ছে, কেউ দোলনা দুলছে। ভেতরে আরও অন্যান্য অনেক কিছু গেমস ছিল। আমি অনেকটা টাইম নিয়ে এখানে দেখেছি, কিন্তু বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ আমার অন্যান্য জিনিস কেনার জন্য লেট হয়ে যাচ্ছিল বলে। এরপর আমরা চলে এসেছি একদম লাস্ট ফ্লোরে। এখানে এসে বিভিন্ন রকমের ফুড কোর্ট রয়েছে। এখানে বিভিন্ন রকমের খাবার দাবারের আইটেম ছিল, খুব ভালো। আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স ট্রাই করলাম। এর আগে আমি এখান থেকে মোমো আর বার্গার খেয়েছিলাম। মোমোটা এখানের বেশ ভালো। আমি এখান থেকে পনির মোমো ট্রাই করেছি। তোমরা যদি কেউ এখানে আসো, এখানের বার্গার আর মোমো ট্রাই করতে পারো। আর হ্যাঁ, মকটেল কাউন্টারে অবশ্যই একবার ঢুকবে, মকটেল বেশ ভালো। এখানে শুধু যে বাচ্চাদেরই খেলার আইটেম রয়েছে তা নয়, এখানে বড়দেরও বিভিন্ন রকমের ভিডিওস গেম রয়েছে। এখানে অনেকেই এই ভিডিও গেমগুলো খেলছিল। আমি একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তারপর চলে গেলাম অন্যদিকে। এবার একটু সাইডে আসতেই দেখতে পেলাম এই জায়গাটা। এইখানে বিভিন্ন রকমের ইনডোর গেমস ছিল, বিভিন্ন রকমের খেলা ছিল। সবগুলো খেলার তো নাম বলতে পারবো না। এই জিনিসটা দেখলাম যে দুটো সাইডে এরকম স্টিকের মতো করা আছে, এই স্টিকগুলোকে নাড়িয়ে নাড়িয়ে খেলা হচ্ছিল, বাচ্চাগুলো খেলছিল, আর এখানে তার বাড়ির লোকও ঢুকে দেখছিল। আর একদম লাস্ট ফ্লোরে যেখানে ফুড কোর্ট রয়েছে, তার ঠিক পাশটাতে রয়েছে একটা হন্টেড হাউস। এখানে পার হেড টিকিট 70 টাকা করে। এর ভেতরে ঢুকলে বিভিন্ন রকমের ভিডিওস দেখায় এবং বেশ ভালো এই জায়গাটা। এই জায়গাটার আগে আমি ঢুকেছি, সেই জন্য এই দিন আজকে আর ঢুকলাম না। এরপর চলে এসেছি খাবার দাবার খাবার জন্য। এখান থেকে আমরা আজকে ট্রাই করেছিলাম একটা পিৎজা আর মকটেল। এরপর নিচে চলে এসেছি, সঙ্গে সঙ্গে আমাদের কেনাকাটা চলছে, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন ভিডিওসগুলো দেখিয়েছি। আজ আমার কেনাকাটার কালেকশন তোমাদের সাথে শেয়ার করিনি, অন্য একদিন তোমাদের আমি পুজোতে কী কিনলাম তার ভিডিও শেয়ার করব, এই মুহূর্তে করছি না। এই দেখো, এইরকম গেম আছে, এই গাড়িগুলোতে চেপে বাচ্চারা বেশ খেলছিল। আর হ্যাঁ, এই শপিং মলটার ভেতরে একটা কাউন্টার আছে যেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস, টয়েস, সফট টয়েস বিভিন্ন রকমের, আর ছোট ছোট অর্নামেন্টস যেগুলো বাচ্চারা ক্যারি করতে পারবে ইজিলি, সেরকমও এখানে দেখলাম। বেশ ভালো লাগছিল। আমিও একটু বাচ্চাদের গেমগুলো খেলছিলাম, ভালো লাগছিল বলে। আর হ্যাঁ, যেটা ওপর থেকে তোমাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, সেইটাই এখন নিচে চলে এসে দেখাচ্ছি। এই একটা স্পেস করা রয়েছে, এখানে বাচ্চারা ইচ্ছে মতো ঝাঁপাচ্ছে। আর ওই যে দড়ি দিয়ে যেটা ওপর থেকে নিচে ওঠাচ্ছিল নামাচ্ছিল, সেই জিনিসটা তোমাদেরকে দেখালাম। এই দেখো, এখানে ছোট ছোট বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, এই গাড়িগুলোতে চেপে বাচ্চারা মজা করছিল। আর এই যে একটা ট্রেন রয়েছে, এখানে দেখো বাচ্চা বড় সবাই আছে। এরপর আমাদের এই শপিং মলে আসলে যেটা না খেলে একেবারেই চলে না, তা হচ্ছে আইসক্রিম। এখানে বিভিন্ন ফ্লেভারের দারুণ দারুণ আইসক্রিম পাওয়া যায়। আমরা এখান থেকে আজকে চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটাই ট্রাই করেছিলাম, সেরকম নতুন কিছু ট্রাই করিনি। আইসক্রিমটার টেস্ট সিরিয়াসলি খুব ভালো ছিল। আমরা সাধারণত চকলেট, ভ্যানিলা এই ফ্লেভারগুলো সচরাচর খেয়ে থাকি, তবুও এই আইসক্রিমের কোয়ালিটিটা যেন একটু অন্যরকম। এইভাবে চকলেটের মধ্যে যখন ডিপ করে নিয়ে তখন দেয়, তারপর জাস্ট এটা মারাত্মক লেভেলের খেতে লাগে। মলয়দা ফার্স্টে ট্রাই করেছিল, তারপর শুভেন্দু, আর তারপর আমি লাস্ট পর্যন্ত আইসক্রিমটাকে রেখেছিলাম। তার জন্য আমার আইসক্রিমের ভাগ শুভেন্দুকে দিতে হয়েছে। আমি পুরো আইসক্রিম কোনোদিনই খেতে পারি না, আমার লাস্ট আইসক্রিমটা শুভেন্দুই খেয়ে থাকে। এরপর আমরা শপিং সেরে একদম মলের বাইরে চলে এসেছি। বাইরেও বিভিন্ন রকমের খাবার দোকান ছোট ছোট রয়েছে, এখানের খাবারগুলোও বেশ ভালো। এখান থেকেও আমি এর আগে অনেকবার খাবার ট্রাই করেছি। তোমরা ভেতরেও খাবার ট্রাই করতে পারো, বাইরেও ট্রাই করতে পারো। আমি বলবো যে যারা এখানে আসবে তারা অবশ্যই একবার এই মলটাতে ঘুরে দেখো, বেশ ভালো লাগবে।
আমরা বাইরে বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ বসেছিলাম, কারণ জিনিসপত্র কেনাকাটা করে আমাদের এত ঘোরাঘুরি হয়েছে যে একটু না বসলেই চলছিল না। তারপর দুজন মিলে একটুখানি বসে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি।